রড দিয়ে, বাঁশ দিয়ে, বিভিন্নভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিল। আমি মার খাওয়ার পরেও আমি আসলে আমার খারাপ লাগাটা কাজ করে নাই, কারণ আমার মনে হয়েছে আমাদেরকে মারা যৌক্তিক। ইউএন হেলিকপ্টার লেখা, যেটা আমি আমার ফোনে ধারণ করেছি, আমার ক্যামেরাও ছিল, কিন্তু এটা আমার অফিস চালাতে পারেনি তখন। সেই কথাটা শোনা এবং নিচে হচ্ছে গিয়ে কতটুকু প্রচার করতে পারবেন সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি। আমি 4 তারিখে হচ্ছে গিয়ে শাহবাগে যখন কাজ করছিলাম, সকালে যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা জানেন যে সেখানে আন্দোলনকারীরা ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করছিল, কারণ ভেতর থেকে তারা জয় বাংলা স্লোগান শুনতে পেয়েছে। সেটার পরে সেখানে বিশাল একটা ম্যাসাকার হয় দুই পক্ষের। তো সেটাই কিন্তু আমি বর্ণনা করছিলাম। কিন্তু একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতে চ্যানেল 24 এর বোম, কিন্তু আমাকে বলছিল সময়ের দালাল, ওকে মেরে ফেলতে হবে। এটার রড দিয়ে, বাঁশ দিয়ে, বিভিন্নভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিল। তো এই যে রোষানলটা, মানে আমি মার খাওয়ার পরেও আমি আসলে আমার খারাপ লাগাটা কাজ করে নাই, কারণ আমার মনে হয়েছে আমাদেরকে মারা যৌক্তিক। কারণ আসলেই তো আমি আসলে প্রপার কাজটা করতে পারছি না। অ্যাজ এ জার্নালিস্ট আমার যেটা জানানো উচিত ছিল, যতখানি জানানো উচিত ছিল, আমি সেটা দিতে পারিনি। তো সেদিক থেকে আসলে আমি মনে করি যে এটা তার অধিকার। মানে আমি ওইভাবে জিনিসটা দেখেছি, আমি ওটাকে খুব একটা খারাপ ভাবে দেখিনি। আর একটা বিষয় হচ্ছে যে মানে আমরা যারা মাঠে ছিলাম তারাও কেমন ফেস করতাম। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে সারা ঢাকা শহরে তখন আমাদের একটা কেবল, যেহেতু কোনো ইন্টারনেট ছিল না, কোনো ধরনের কোনো ছিল না, আমরা ব্যাকপ্যাক ইউজ করতে পারতাম না, ব্যাকপ্যাক কাজ করতো না। আমার একটা কেবল ছিল, কেবল লাইভের ব্যবস্থা ছিল, লাইভ চালানো যেত না। অ্যাজ লাইভ হিসেবে আমি কানেক্ট হতাম টিএসসি থেকে। এবং প্রথম দিন যখন আমি এই কানেকশনটা আমরা রান করি, সেটা গোয়েন্দা সংস্থা তারা তখন প্রথম দিনে এটা বুঝতে পারেনি বা টের পায়নি যে কিভাবে আমরা এটা করলাম। কিন্তু ওই দিন তারা শেষের দিকে যেয়ে যখন বুঝতে পেরেছে, পরের দিন সকালে যেয়ে দেখি আমি কেবলটা কাটা। কিন্তু কেবল তো ঢাকার বিভিন্ন জায়গায় থাকতে পারে, কোথা থেকে কেটেছে এটা পরের দিন খুঁজে বের করতে আমার 2টা বেজে গেছে। এবং তারপর প্রতিদিনই যখন আমি কানেক্ট হতাম, আমার 11টা, 12টা, 1:30, 2টা বেজে যেত হচ্ছে গিয়ে কানেক্ট করতে। কারণ হচ্ছে গিয়ে কোথাও না কোথাও থেকে এটা কানেকশন কেটে দিত। আর একটা বিষয় বলি যে মানে সাংবাদিকদের মধ্যে মানে বলা হয় যে গণমাধ্যমে দালাল বা গণমাধ্যম হচ্ছে গিয়ে সরকারের পারপাস সার্ভ করে, এটার কিন্তু সংখ্যাটা আসলে কম। বাইরের মানুষ হয়তো জানেন না, সুনির্দিষ্ট বা মুষ্টিমেয় মানুষ এটা করে, কিন্তু দায়টা আসলে আমাদের সবাইকে বয়ে বেড়াতে হয়। কিন্তু সবাই আসলে এটার সাথে সংযুক্ত না। তারপরেও কিন্তু গণমাধ্যম তার কাজটা করে যায় এবং কাজটা করে। যেমন 5 তারিখে, আমি 4 তারিখে মার খাওয়ার পরে 5 তারিখে আবার এসছি, এবং হচ্ছে গিয়ে ওই সময় আমি আর একটা কাজ করতাম, যে মানে যেমন একটা এক্সাম্পল দিই, যে ইউএন হেলিকপ্টার থেকে যে টিয়ারশেল মারা হলো, আমি তখন নীলক্ষেতে ছিলাম, সেখানেও মারা হয়েছে। এবং ইউএন হেলিকপ্টার লেখা, যেটা আমি আমার ফোনে ধারণ করেছি, আমার ক্যামেরাও ছিল, কিন্তু এটা আমার অফিস চালাতে পারেনি তখন। যে এটা তো হচ্ছে গিয়ে সে পিস কিপিং এর হেলিকপ্টারটা এখানে এসে ব্যবহার করতে পারে না, কিন্তু আমরা এটা চালাতে পারিনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।